নমস্কার দর্শক বন্ধুরা, ঝুমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চটপটা একটা স্ন্যাক্সের রেসিপি, যেটা খুব কম সময়ে 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। এর জন্য পাউরুটি স্লাইস নিয়েছি 5টা, আর এক একটা পাউরুটি এইভাবে 4 টুকরো করে নেব। এইবার একটা চাটনি বানাবো, তার জন্য ধনেপাতা, রসুন, কাঁচা লঙ্কা একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তো রসুন এখানে আমি 5টা 6টার মতো নিয়েছি, আর লঙ্কাও বেশি পরিমাণ নিয়েছি। তো ইচ্ছে মতো ঝাল বা রসুনটা ব্যবহার করবেন যেমন পছন্দ করেন। এখানে ভেজানো তেঁতুল আছে, তেঁতুল জল 2-3 চামচ দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন আর খুব সামান্য চিনি দিলাম। আর বেসনের গাঁঠিয়া বা সেও বা রোস্টেড বাদাম দিয়ে ঠিক হয়ে যাবে চাটনিটা, যদি পেস্ট করে না হয়। এবার একটা বাটির মধ্যে এটা রেখে নিলাম। একটা ব্যাটার তৈরি করব। আমি এখানে একটা ডিম দিয়ে ব্যাটারটা করব। একটা ডিম ফেটিয়ে নিলাম, তার সাথে 2 টেবিল স্পুন ময়দা ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এটাকে একটু পাতলা করে নেব, তার জন্য জল ব্যবহার করব। আর তার আগে নুন আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো এই পরিমাণ ব্যাটার দিয়ে সবগুলো আমার তৈরি হয়ে যাবে। তো আরও যদি ব্যাটারটা একটু বাড়াতে হয়, তাহলে ময়দা জল আর একটু মিশিয়ে নেওয়া যেতে পারে। তো এক একটা পাউরুটির টুকরোর মধ্যে চাটনি মাখিয়ে নেব, আর অন্য একটা পাউরুটির টুকরো দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন। তাহলে যখনই আমি নতুন নতুন রান্নার ভিডিও আপলোড করব, তাড়াতাড়ি আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবার সাদা তেল গরম করে নেব। খুব বেশি তেল আমি দিইনি, মোটামুটি উল্টে পাল্টে ভাজার মতো 2-3 চামচের একটু বেশি আছে। এবার ব্যাটারে ডুবিয়ে দুপিঠটা ভালো করে ভেজে নিতে হবে। আর এইটা ভাজতেও বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমরা তো ডিম পাউরুটি খেয়েছি অনেকটা সেরকম, কিন্তু মাঝখানে চাটনি দেওয়ার জন্য এটা একদম অন্যরকম খেতে। অবশ্যই বাড়িতে বানাবেন, আর ভালো লাগলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর প্লিজ লাইক শেয়ার করতে ভুলবেন না। আর গরম গরম এটা পরিবেশন করতে হবে চাটনি বা সসের সাথে। তো বন্ধুরা, আবারও একটা অন্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।